এরপরে রাজনৈতিক দলগুলো যখন এক ছিল তখন কিন্তু এই আন্দোলনটাকে এত বেগবান করা সম্ভব হয়েছে। কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তীতে দেখা গেছে বিভিন্ন দল যেহেতু বাংলাদেশে আগে থেকেই ছিল, বিশেষ করে আওয়ামী লীগের তো এখন বাংলাদেশে আর কোনো স্বীকৃতি নাই। এর পরবর্তীতে বড় বড় দলগুলো আছে, তারা কিন্তু চাচ্ছে নির্বাচন। তবে নির্বাচন হওয়ার আগে সংস্কার হওয়াটা বেশি জরুরি ছিল, যেটা আসলে আরো অনেকভাবে হওয়া উচিত ছিল, প্রত্যেকটা সেক্টরে হওয়া উচিত ছিল। যেটা বিভিন্ন কারণে আমরা দেখছি যে দলাদলি একটা ভাব, বা আমি এই আন্দোলনটাকে লিড করেছি আমার দলের মাধ্যমে হয়েছে, এই যে ভাগাভাগি, এই যে রেশারেশি, এটার কারণে এই আন্দোলনের ইতিহাস বিকৃত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং যার কারণে এই সংস্কারের যে মসৃণ পথ, এটা আরও বেশি কষ্টকর দেশের মানে যারা এই নীতি নির্ধারক পর্যায়ে আছে তাদের জন্য এইটাকে সংস্কার পর্যায়ে নিয়ে যাওয়াটা মনে হয় কষ্টকর হচ্ছে। আমাদের বড় কোনো রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগকে আমরা বাংলাদেশের মানুষ আর নিতে চাচ্ছি না বা নিতে পারছি না, কারণ বাংলাদেশের মানুষ ওই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা থেকে এই কথা বলতে বাধ্য হয়েছে বা এক দফা এক দাবি এই আন্দোলনে আসতে বাধ্য হয়েছিল। তো এখন যারা আন্দোলন করেছে, পুরো দেশের মানুষের উচিত এক থেকে এই জায়গাটাকে প্রতিষ্ঠা করা, বা কারো যদি হুমকির সম্মুখীন হয় তাকে সেখানে তার হয়ে দাঁড়ানো, তাহলে মনে হয়